সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতৃবৃন্দ তাদের প্রতিনিধি দলের মাধ্যমে ফুলের শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথির সাথে সাক্ষাৎ করছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মিটু ভাই লড়াই না জান আমার ভাই ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগর কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিলেটের গর্বিত সন্তান মুফতি রেজাউল করিম আফরাদ। রেজাউল করিম আফরাদ বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেতা নাই নীতি চাই, পীর সাহেব চর্মনাই, আজকের সমাবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আজকের ঐতিহাসিক কোর্ট পয়েন্টের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এদেশের মাটি ও মানুষের অন্যতম নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, খুব লম্বা চড়া কথা বলার সুযোগ নেই, খুব লম্বা চড়ার কথা বলবো না। আমি শুধু একটা বিষয় ফোকাস করে আজকের আমার আলোচনা শেষ করব। আপনারা জানেন 2008 সাল থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথার উপর জগত্তল পাথরের মতো যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল, 2024 সালের জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলছি এবং সব জায়গায় জোর গলায় বলছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনে বাংলাদেশের শাহবাগীদের কোনো অবদান ছিল না, বাংলাদেশের বামদের কোনো অবদান ছিল না, বাংলাদেশের রামদের কোনো অবদান ছিল না, বাংলাদেশের তথাকথিত সুশীলদের কোনো অবদান ছিল না। আবু সাঈদ, মুগ্ধ, তাহমিদেরা শহীদ হয়ে তাদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে ফ্যাসিস্ট পলায়ন করেছে। সুতরাং আজকে যারা আবু সাঈদের রক্তের সাথে গ্রেফতারি করে ইসলামের দিকে আঙ্গুল তুলবে, শাহজালালের পূর্ণভূমি থেকে পরিষ্কার ভাষায় বলছি, সেই আঙ্গুল আমরা ভেঙে দেব। আমি একটা কথা বলি, ভালো করে শুনেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছিল, তারা এই বাংলাদেশে রাম সংস্কৃতি চালু করার জন্য, তারা এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ চালু করার জন্য, এই দেশকে সিকিম, ভুটান বানানোর জন্য, এদেশের স্বাধীনতা, এদেশের মানচিত্র ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় যে ষড়যন্ত্র তারা করেছিল, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, আমাদের শিক্ষা কারিকুলাম ধ্বংস করে ভারতীয় হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। আমরা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমরা প্রতিবাদ করেছিলাম। আপনারা জানেন, আমাদের উলামা মাশায়েখের সম্মেলনে আমাদের আসিফ মাহতাব স্যার পাতা ছিঁড়ে ফেলেছিলেন, যার কারণে সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। শরীফ শরীফার গপ্প ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিতে বাধ্য হয়েছিল। আমরা বড় দুঃখ এবং পরিতাপ নিয়ে বলছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের যিনি শিক্ষা বিষয়ে উপদেষ্টা হয়েছেন, আমরা প্রতিনিধি তার সাথে দেখা করেছিলাম, বারবার তার সাথে মিটিং করেছি, লম্বা কথা বলেছি। আমরা সমন্বয়কদের সাথে বসেছিলাম, আজকে যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে তার সাথেও বসেছিলাম। শায়েখে চরমোনাইও ছিলেন,
শাহেখা চরমনায় নেতৃত্বে আমরা বসেছিলাম। আমরা সেদিন সুস্পষ্ট ভাষায় দাবি করেছি, আমরা সমন্বয়কদেরকে জানিয়েছি, আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি, আমরা টিএনসিবি, আমরা এনসিবিতে জানিয়েছি, সব জায়গায় আমরা জানিয়েছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসলাম বিধ্বংসী যে শিক্ষা সিলেবাস চালু করেছিল ওই 2021 শিক্ষা কারিকুলাম বাতিল করে পূর্বের যে কোনো শিক্ষা সিলেবাসে ফিরে যেতে হবে। শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, তিনি আমাদেরকে গেজেট দেখিয়েছিলেন যে 2021 শিক্ষা কারিকুলাম বাতিল করা হয়েছে, 2012তে ফিরে যাওয়া হবে। আমরা বলেছিলাম ভারতে বিবর্তনবাদ ছিল, আরো কিছু বিষয় ছিল, সেগুলো সংস্কার করতে হবে। তারা আমাদেরকে দাবি আশ্বস্ত করেছিলেন সংস্কার করবেন, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদের রক্তের উপর ক্ষমতা এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার মুক্ত রক্তের উপর ক্ষমতা এসেছে, কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে। আমরা দেখেছি শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি, তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল 10 জনের, সেখানে চিহ্নিত 2 জন হলো শাহবাগী। আমরা প্রতিবাদ করেছিলাম, তারা আমাদেরকে একটা আইওয়াশ করেছিলেন 2 জনের নাম বহিষ্কার করে, কিন্তু আমরা পরবর্তীতে 40 জনের যে বড় কমিটি দেখেছি, সেই কমিটিতে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সংস্কারের জন্য যে 3 জন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3 জনের একজন হলো আবু সাইদ খান যে হাদিস অস্বীকারী, আরেকজন হলো মডারেট, আরেকজন মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই শাহজালালের পুণ্যভূমি, শাহপুরানের পুণ্যভূমি, 360 আউলিয়ার পুণ্যভূমি, সিলেটের পুণ্যভূমি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোন শিক্ষা সিলেবাসকে ইসলামপন্থীদের ওভারটেক করে কোন শিক্ষা সিলেবাসকে এই দেশে চালু করতে দেখেন, আপনাদের পরিবারের পরিণতি এই দেশে ভালো হবে না। আমরা পরিষ্কার ভাষায় আজকের এই সমাবেশ থেকে 1 নম্বর দাবি করছি, আবু সাইদ খান সহ যতজন নাস্তিক, কামরুল হাসান মামুন, সামিনা লুৎফা সহ যতজন নাস্তিক রয়েছে সব নাস্তিকদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে। 2 নম্বর দাবি করছি, আমরা খবর পেয়েছি, গতকালকে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা পাঠ্যপুস্তক সম্পাদনা করে জমা দিয়ে দিয়েছে, আগামী 15 তারিখের মধ্যে এটা প্রেসে যাবে। আমরা আজকে এই সিলেটের পুণ্যভূমি থেকে পরিষ্কার ভাষায় আরেকটা দাবি জানাচ্ছি, এই নাস্তিক মুরতাদ বেঈমানরা যে বইগুলো সম্পাদনা করেছে ওই বইগুলো প্রেসে উঠার আগে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আহমদ খালিদের মাধ্যমে সব বই সম্পাদনা করাতে হবে। যদি আপনারা সম্পাদনা না করেন, যদি আপনারা আমাদের দাবি না মানেন, যদি আপনারা ইসলাম পন্থাকে ওভারটেক করেন, এদেশের ইসলাম পন্থাকে ওভারটেক করে ফ্যাসিস্ট হাসিনা এই দেশে টিকতে পারে নাই, আপনারা যদি ইসলাম পন্থাকে ওভারটেক করতে চান আপনারা এই দেশে থাকতে পারবেন না। শিক্ষা নিয়ে আমি শেষ কথা বলে শেষ হবে না, শাহেখা চরমনায় বক্তব্য রাখবেন, আমি শেষ কথা বলে শেষ করছি। বাংলাদেশের বছর 52 বছর হয়েছে, এই 52 বছরে আমরা কখনো সোনার বাংলাদেশের স্লোগান শুনেছি, এই বাংলাদেশে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি, এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন দেখেছি, এই বাংলাদেশে আমরা চেয়ারের পরিবর্তন দেখেছি, এই বাংলাদেশে আমরা ক্ষমতার পরিবর্তন দেখেছি। 52 বছরে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এবার সময় এসেছে শুধু নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন হবে। বাংলাদেশে ইসলামকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশের সব সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? এটা আমরা চাই কি চাই না? সুতরাং ইসলামের মিশন নিয়ে, ইসলামের দাওয়া নিয়ে, ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা বাংলার ঘরে 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 এই সংবাদ পৌঁছে দিব। সব নেতার দেখাছে, সব পার্টার দেখাছে, এবার ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম। প্রিয় সিলেটবাসী, 5 দফা দাবি নিয়ে আয়োজিত আজকের এই গণসমাবেশ, এই গণসমাবেশ উপলক্ষে আমরা আজকে সিলেটবাসী এখানে জমায়েত হয়েছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ঐতিহ্যবাহী হাসান মার্কেট ব্যবসায়ী বৃন্দকে,
সমিতির নেতৃবৃন্দকে, সাধারণ ব্যবসায়ী ভাইদেরকে আজকে তাদের সহযোগিতায় এই গণসমাবেশ সুন্দরভাবে আয়োজন করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই সিলেটের আপমত জনতা কয়েক ঘন্টার জন্য নিজেদের কষ্টকে স্বীকার করে বৃহত্তর স্বার্থে আজকে এখানে আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য আমি বর্তমান প্রশাসনের দায়িত্বশীল ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের এই 5 দফা কর্মসূচির সামনে রেখে যে গণসমাবেশ চালু হয়েছে, আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে, এই গণসমাবেশ, এই কর্মসূচি শুধু সিলেটের মাটিতে নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই গণসমাবেশের দাবি মানুষের মনের দাবি, এই গণসমাবেশের দাবি গঠনের দাবি। এই দাবির সাথে যারা একমত পোষণ করবে তারা এই দেশের জনগণের স্বার্থে, জনগণের সাথে আগামী দিনে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য ভূমিকা পালন করবে। এই 5 দফার বিরুদ্ধে যারা অবস্থান নেবে, অতীতের স্বৈরাচারদের অবস্থা যেরকম হয়েছে, যারা পালানোর মতো পথ তাদের বন্ধ হয়েছে, আগামী দিনে জনগণের স্বার্থের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, জনগণ তাদের মধ্য থেকে কাউকে ছাড় দেবে না। প্রিয় সিলেটবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত 5 দফা কর্মসূচিকে সামনে নিয়ে আজকের এই গণসমাবেশে প্রধান অতিথির মূল্যবান ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েব আমির, দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক লাভের বৈষম্য বিরোধী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়সাল করিম শেখ জন্মদিন। বাংলাদেশ নেতা নাই, নীতি চাই, সারা বাংলা শুনতে পাই, যে নেতার জুড়ি নাই, যে নেতার জুড়ি নাই, ময়দানে দেখতে পাই, খানকায় দেখতে পাই, সংসদে দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সেরে তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রিয় ভাইয়ের আমার, আজকে যে ভূখণ্ডের মধ্যে অবস্থান করছে, এই ভূখণ্ড ইতিমধ্যে 4 মাস স্বাধীন হয়েছে। আপনারা জানেন 200 বছর ব্রিটিশ এদের শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরাই প্রথম আন্দোলনের সূচনা করেছিল। সেই আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছিল। আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম, ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার রক্ষা করছে না। আবার মুসলমান আন্দোলন শুরু করেছে, আলাদা
খণ্ডের জন্য, স্বতন্ত্র এক দেশের জন্য, মুসলমানদের ইসলামের ভিত্তিতেই 47-এ আবারও আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম। সেই দেশের নাম পাকিস্তান। মনে রাখতে হবে যে পাকিস্তান স্বাধীন হয়েছিল একমাত্র মুসলমানদের কারণে, ধর্মভিত্তিক স্বাধীন হয়েছিল, অন্য কোনো কারণে নয়। কাজে দেশ মুসলমানদের দেশ, অধিকার সবার। সবাইকে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার। রোড করেছে আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। যেরকম ঢাকা ইউনিভার্সিটি করেছে সলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিন্তু পড়ার অধিকার সবার। এই পাকিস্তান করেছিলাম আমরা, এখানে অধিকার সবার। কিন্তু মনে রাখতে হবে দেশ মুসলমানদের, অন্য কাউন না। এটা মাথার মধ্যে রাখতে হবে। আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, অধিকার দিচ্ছে না, এদেশের মানুষ স্বাধীন না, পরাধীন। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আমরা একত্রে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন করলাম। এবার ভেবেছি বৈষম্য দূর হয়ে যাবে, গরিব, দুঃখী, মেহনতি মানুষ, মিসকিন, এতিম, ঋষি, কুলি, চামার, তাঁতি সবাই ভালো মতো বসবাস করতে পারবে, তাদের ন্যায্য অধিকার লাভ করবে। শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, অন্ন এবং গৃহের ব্যবস্থা হবে। কিন্তু আমরা কি দেখলাম? আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর, মানুষের অধিকার ফিরে পায় নাই, মানুষ মুক্তি পায় নাই, মানুষ শান্তি পায় নাই, এখনো বৈষম্য চলতেছে। এর জন্য আবারও 2024 5ই আগস্ট এদেশের মানুষ আবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বিপ্লব করেছে, জীবন দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বৈষম্য থাকবে না। বাংলাদেশের যত নাগরিক আছে সবাই সাম্যতা অর্জন করবে, মানবিক মর্যাদা লাভ করবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে পুরুষের অধিকার থাকবে, মহিলাদের অধিকার থাকবে, মুসলমানদের অধিকার থাকবে, হিন্দুদের অধিকার থাকবে, ছাত্রদের অধিকার থাকবে, চাকরিজীবীদের অধিকার থাকবে, যেখানে অধিকার থাকবে শ্রমিকদের, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, বাক শক্তির অধিকার থাকবে, লিখনের অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে। থাকবে না বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। আজকে আমরা কি দেখেছি? বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র 20-25 পরিবারের কাছে, মাত্র 20-25 পরিবার গোটা বাংলাদেশের অর্থনীতিকে কন্ট্রোল করে। আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয়, ধনীরা ধনী হয়। আজকে জালেমরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। হাজারো নির্দোষ মানুষ, আজকে নির্দোষ মানুষগুলি জেলখানায় থু খেতে মরছে, ফাঁসির রশিদে ঝুলছে, আর হাজারো বড় বড় অপরাধী তারা রাস্তায় বুক ফুলিয়ে হাঁটবে। এই বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করি নাই, এই বাংলাদেশের সম্মান করি নাই। আজকেও এক মুঠা খাদ্যের জন্য বাংলাদেশের মানুষ ডাস্টবিনে কাজ পুলিশের সাথে লড়াই করবে। আজকেও খাদ্যের জন্য আমাদের মা বোনেরা তাদের বাচ্চাকে বিক্রি করে দিবে। আজকেও খাদ্যের জন্য আমাদের সন্তানরা আত্মহত্যা করবে। এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নাই। আজকে আমার মা বোনকে ধর্ষণ করার পরে তাদেরকে হত্যা করা হবে। আজকে বাংলাদেশের মানুষের মা বোনদের চেহারার মধ্যে এতে নিক্ষেপ করে রক্ত করা হবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই, আমরা দেখতে চাই নাই পরের গোলামি, আমরা দেখতে চাই নাই ভারতের হস্তক্ষেপ। আজকে বাংলাদেশ আমাদের, বাংলাদেশ নয়, স্বাধীন বাংলাদেশ নয়, গোটা বাংলাদেশকে ভারত কন্ট্রোল করে। এই ভারতের আগ্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, গোলামি করার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা গোলামির দিন থেকে ছিন্ন করে স্বাধীন হতে চাই, মুক্ত হতে চাই, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চাই। ভাইয়ের আমার, আমরা যে আন্দোলন করেছিলাম সাম্যতা রক্ষা করার জন্য, বৈষম্য দূর করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আমরা কি দেখলাম? যে 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও তোফাজ্জলকে হত্যা করা হয়েছে, নির্দোষ তোফাজ্জলকে হত্যা করা হয়েছে।
আজকে আমার মা বোনকে ধর্ষণ করা হয়েছে। আজকে আমি কি দেখলাম, হাজারো নিরাপরাধ মানুষকে আবারও কেসে দেওয়া হয়েছে, হাজারো গরু লুট করা হয়েছে, ঘর লুট করা হয়েছে, মানুষের অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এর জন্য মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, রক্ত দেয় নাই। আমরা চাই না জুলুম আর দেখতে, বাংলাদেশের মধ্যে বৈষম্য দেখতে চাই না। আজকে গরিব ছাত্ররা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না, তার উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, এইটা আমরা দেখতে চাই না। আজকে আমার মা বোন মিসকিনরা, এতিমরা, বিধবারা না খেয়ে থাকবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আজকে আলেমদের সাথে বৈষম্য করা হচ্ছে, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে আলেমরা। আজকে শিক্ষিত আলেম যারা মেধাবী শিক্ষিত, অনার্স পাস করার জন্য যেই পরিমাণ পড়াশোনা করে, একজন ছাত্র ইফতা পাস করার জন্য তার 1000 গুণ বেশি পড়াশোনা করে, অথচ আজকে আমাদের মাদ্রাসার ছেলেরা কেন তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না? তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না? আজকে মাদ্রাসার ছেলেরা কেন চাকরিজীবী হবেন না? তারা বাংলাদেশের কোন জায়গায় কেন যেতে পারবে না? এটা বৈষম্য। এর চেয়ে বড় বৈষম্য কিছু হতে পারে না। আজকে কওমি মাদ্রাসার সাথে বৈষম্য করা হচ্ছে। কওমি মাদ্রাসার ছেলেদেরকে আজকে অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করা হচ্ছে। আজকে যে মাসআলাগুলি কওমিয়ার ছাত্ররা সবচেয়ে বেশি জানে, সেই নিখার কাজী হিসাবেও আজকে কওমি মাদ্রাসার ছেলেরা চাকরি পাচ্ছে না। এটা কেমন বৈষম্য আমি তো বুঝছি না। আজকে কওমিয়ার ছাত্ররা পুলিশে অংশগ্রহণ করতে পারছে না, র্যাবে অংশগ্রহণ করতে পারছে না, আজকে মিলিটারিতে অংশগ্রহণ করতে পারছে না, বিসিএস ক্যাডারে অংশগ্রহণ করতে পারছে না। এটা বৈষম্য। এই বৈষম্য বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আজকে অর্থনীতির অবস্থাটা কি? ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব হবে, এই বৈষম্য দেখতে চাই না। আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি জানেন আপনি? আপনি যাবেন ব্যাংকে 5 লক্ষ টাকা টানার জন্য, ব্যাংক বলবে আপনার কি মর্গেজ দেওয়ার টাকা আছে? আপনার আমার তো মর্গেজ নেই। ব্যাংক তো আপনাকে টাকা দিবে না, যার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দিবে। তার মানে ধনীকে ধনী বানায়। যার 5 লক্ষ টাকা আছে ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়। যে ব্যক্তিকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ করা হয়, তার ইন্টারেস্ট মাফ করা হয়। তাই ধনীকে বর্তমান অর্থনীতি 5 বার ধনী বানায় আর গরিবের তাকে 5টা লাথি মারে। আগের থেকে বড় লোকের 5 লক্ষ টাকা ছিল, একবার ধনী। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিয়েছে, 2 বার ধনী। তার লোন মাফ করা হয়েছে, 3 বার ধনী। তার ইন্টারেস্ট মাফ করা হয়েছে, 4 বার ধনী। আর গরিবের কাজের মধ্যে 5টা লাথি। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার ইন্টারেস্ট মাফ করা হয় নাই, 3 লাথি। তার লোন মাফ করা হয় নাই, 4 লাথি। এবং বড় লোকদের যে টাকা মাফ করা হয়েছে, এই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, ওই গরিব বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও মালিক ছিল। কিন্তু বড় লোকদেরকে লোন মাফ করার কারণে গরিবের কাজের মধ্যে 1 লাথি, মোট 5 লাথি। বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় আর ধনীকে ধনী বানায়। আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে সাম্য রাখে, সমান রাখে। যেমন জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিবরা ইসলামকে ফলো করে না, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ইসলামী অর্থনীতি বাংলাদেশে বাস্তবায়ন হয়, আগামী 5-10 বছর পরে একজন গরিব সীমার, দরিদ্র সীমার নিচে থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। আজ আমি চাই যাদের মাধ্যমে এদেশের গরিবরা গরিব হয়, জুলুম হয়, অত্যাচার হয়, অবিচার হয়, তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। যারা 5ই আগস্টের পরে লুট করছে, চাঁদাবাজি করছে, এদেরকে আমরা দেশের মধ্যে ক্ষমতায় দেখতে চাই না। ভাইয়েরা আমার, আজকের সমস্যা আমাদের মধ্যে, সমস্যা সরকারের মধ্যে নয়, সবচেয়ে বড় সমস্যা হলো জনগণের মধ্যে। এই জনগণ কাকে নির্বাচন করবে, এই নির্বাচন করতে ভুল করার কারণেই তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন।
হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শে পরিবর্তন হয়নি। ওসি চলে যায়, এসপি পরিবর্তন হয়, ডিসি ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি ট্রান্সফার হয় না। এর কারণটা কোথায়? এর কারণটা হলো নেতা পরিবর্তন হয়েছে, লেকিন নীতি ও আদর্শে পরিবর্তন হয়নি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, চোরের মাধ্যমে চোর মুক্ত দেশ করা যায় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষক মুক্ত দেশ করা যায় না, দুর্নীতির মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না। যতদিন পর্যন্ত খোদাবিরু আল্লাহওয়ালা নেতৃত্বে দেশের নেতৃত্ব না প্রদান করবেন, ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আজকে এটিএম আবু তুরাব, এই সিলেটের সাংবাদিক, বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন। সেই সাহাবেরা তাকে শহীদ করছে, আমরা তাদের বিচার কামনা করছি। আজকে দেখেছেন গোটা বাংলাদেশ চলতেছে ভারতের নিয়ম অনুযায়ী। আমি গিয়েছিলাম আজকে, যেখানে ভোলাগঞ্জ পাথর উত্তোলন করা হয়, সেখানে কি অবস্থা? পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। অথচ আমি দেখে আসছি ওয়াদুরি ভারতের মধ্যে, ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সেখানে বুমমিন করে, পাহাড়কে ধ্বংস করে সেখান থেকে পাথর উত্তোলন করে, তাতে পরিবেশ নষ্ট হয় না। অথচ আমাদের দেশের কিছু ভারতের দালালরা পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশের হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে। অথচ বিদেশ থেকে, ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখে আসছি, যেখানে মাটি মাখা খুব পচা মানের পাথর, নিম্নমানের পাথর তারা নিয়ে আসছে। অথচ আমাদের দেশের খনিজ, আমাদের দেশের পাথর আমরা তুলতে পারছি না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আমি মনে করি যারা পরিবেশের দোহাই দিয়ে পাথর উঠানোকে বন্ধ করেছেন, তারা এদেশের চিন্তা ভাবনা লালন করেন না, তারা ভারতের চিন্তা ভাবনা লালন করে। তাদের মেজাজ মন এই দেশের মেজাজ মন নয়, তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন। কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, অচিরেই আমাদের দেশের পাথর উঠাবার ব্যবস্থা করে দেন। হাজার হাজার লক্ষ লক্ষ গরিব আজকে ক্ষুধার্ত অবস্থা আছে। আপনার পত্রিকায় দেখেছেন আজকে ক্ষুধার তাড়নায় কয়েকদিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে। অথচ পাথর চালু করতে পারত, তাহলে তারা আত্মহত্যা করতে হতো না। আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশে সেই হইতো, আমাদের দেশে বিদেশে পাচার হতো না। আজকে পাথর আমদানির নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায়। এই জন্য আমি সরকারকে বলবো, পাথর উঠাবার ব্যবস্থা করে দেন। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে, এদের মুসলমান মুক্ত ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল। আপনারা দেখেছেন গতকালকে যুব আন্দোলনের এক ভাই শহীদ হয়েছে, 20টা আহত হয়েছিল, গতকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হাজারো মানুষ শহীদ হয়েছে নাস্তিকদের প্রতিষ্ঠিত করার জন্য নয়। আজকে শিক্ষার মধ্যে, শিক্ষা সিলেবাস সংস্কারের মধ্যে যেই সমস্ত আবু সাঈদ সহ সেই নাস্তিকদেরকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি নাস্তিক এবং এদেশের মাটি ও মানুষের সাথে যারা সম্পৃক্ত নাই, ভিন্ন কোনো চিন্তা লালন করে, এমন কোন ব্যক্তিকে কোনো অবস্থাতেই শিক্ষা সিলেবাস সংস্কারে নেওয়া যাবে না, নিতে দেব না, মানি না, মানব না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা দেশকে ইসলামী সাজাই, ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করি। যে ইসলামী হুকুমত কায়েম করি, তাহলে আমার মা বোনেরা ন্যায্য অধিকার ভোগ করবে, আমার মা বোনেরা ধনী হয়ে যাবে, আমাদের মা বোনেরা বড় শিক্ষিত হয়ে যাবে। এবং যদি ইসলামী হুকুমত কায়েম করি, আমাদের সমস্ত গরিব বাবারা, আমার গরিব মারা দরিদ্র সীমার উপরে চলে যাবে, যেখানে নির্যাতন থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না, যেখানে আমাদের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এজন্য আসুন কাঁধে কাঁধ মিলিয়ে 93% মুসলমানদের দেশে ইসলামী হুকুমত হবেই হবে, হওয়াই উচিত। এর ব্যতিক্রমে বাংলাদেশের জনগণ সহ্য করবে না, করতে পারেন ইনশাআল্লাহ।
কাজে আসুন আগামীতে সবাই ঐক্যবদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য হাত পাতার প্রতীককে শক্তিশালী করবেন, ভোট দিবেন এবং ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন। ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিহ ছাত্র জাহাদ করার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم